হাইলে তুমি বাসি ছাড়ো আর নাইলে বাসি ধরো, আমার চাকরি ছাড়ো। এখন আমি দেখি যে 2000 টাকা আমার ইনকাম হয়েছে, আমার ওই কাজে আর চাকরিতে মন বসতে আছে না। পাবলিকে আমার নাস্তা পানি করায়, আমার খাওয়ান দাওয়ান হেঁটে চলে যায়। আমার বাঁশির বাজনার বয়স হলো 32 বছর। 32 বছর আমি প্রথম ফার্স্টে যে সময় বাঁশি বাজাইছি, বিক্রি করছি, সে সময় আমার মানুষের আমার ইনকাম ভালো হইতো, বাঁশির চল বেশি ছিল, আমার বাঁশির মান ছিল। এখন আপনার মোবাইল হইয়া এখন আপনার শুধু বাঁশি না, আপনার সিনেমা হল পর্যন্ত বন্ধ। তবুও আমাকে এই বাঁশির উপলক্ষে মানুষে ভালোবাসে, মানুষকে আমি আদর স্নেহ সম্মান দেয় খুব। এটার জন্য আমি এই বাঁশি ছাড়তে আসি না। এখন আমার ইনকাম যদি কম হয় তো আমি এই বাঁশি বাজাই আমার সামনের দিকে আগিয়ে যাতে আছি। চাকরি করতাম বিস্কুটের ফ্যাক্টরিতে। ওই সময় শুক্রবার আমি পার্কে চলে যাইতাম, কিংবা একটা ব্রিজের উপর বসে বাজাইতাম। আমার প্রচুর বাঁশি কিনতে চাইতো মানে হাতে, সেকালে আমি ব্যবসা করি না। একদিন চকবাজার থেকে 100 বাঁশি নিয়ে আমি একটা পার্কে যাইয়া, রমনা পার্কে গাছতলায় বসে আমি বাঁশি বাজাইয়া বিক্রি করতে আছি। ওই 100 বাঁশি ওইখানে সাজাই থুইছি গামছার উপর, আর আমি বসে বাজাইতে আছি। প্রচুর লোকে ওই বাঁশি, আগেই জানি যে বাঁশি আমার হাতের বাঁশিটা কেনবার চাই। 80 পিস বাঁশি সব 100 থেকে বেচা হয়ে গেছে। এখন আমি গুণে দেখি যে আমার 1000, 1200, 2000 টাকা ইনকাম হয়ে গেছে। মালিকে আমার বেতন দিতে 7000 টাকা, চুলকটা পয়সা, নাস্তা খাওয়ার পয়সা, থাকা খাওয়া এদেরই। এখন আমি দেখি যে 2000 টাকা আমার ইনকাম হয়েছে, আমার ওই কাজে আর চাকরিতে মন বসতে আছে না। মালিকে জানছে যে উনি তার ফ্যামিলি সহ আমার বাঁশি সুর ভালোবাসতো, তারাও আমার বাঁশি ভালো লাগতো। এখন আমার মন বসা না বসায় মালিকের টের পাইছে যে ওনাকে পাইছে বাঁশিতে। তাই কলে, হক মিয়া, আমার নাম আব্দুল হক, তুমি এখন বাঁশি ছাড়ো, তোমার দরকার আমি 3000 টাকা ভাড়াই দেব, আর হাইলে তুমি বাঁশি ছাড়ো আর নাইলে বাঁশি ধরো, আমার চাকরি ছাড়ো। এই বাঁশি নিয়ে আমি দীর্ঘ 32 বছর পর্যন্ত এই বাঁশি নিয়ে বাজাইয়া আমি গুলশান বনানী এয়ারপোর্ট গেলে আমার কিছু বকশিস দেয়, এদের দিয়ে আমি টিহেই রাহি, যাতায়াত খরচা আমার কম, পাবলিকে আমার নাস্তা পানি করায়, আমার খাওয়ান দাওয়ান হেঁটে চলে যায়। আর বাঁশি কম হইলেও আমাকে বাঁশির উপলক্ষে অনেক মানুষে খুব আমাকে ভালোবাসে। আমি এই জন্য আর ছাড়তে আসি না, এখন পর্যন্ত এটা আমি ধরিয়ে রাখছি। কেন, মানুষের কাছে একটা আন্তরিক ভালোবাসা পাই, এই ভালোবাসার কারণে। তার পথে আমার ভাড়া লাগে না থেকে আমি লঞ্চে আরও 2 সেট দিয়া বাঁশি 2 সেট 10টা বেচা কিনাও হয়, আর আমার খরচা নাই, ভাড়া টাকা লাগে না। এই বাসে আমার ভাড়া খুব লম্বা ভাড়া লাগে, হ্যাঁ পুরো ভাড়া না। বেশি বিক্রি করেন কি লঞ্চে? লঞ্চে করে বাঁশি বিক্রি করেন? হ্যাঁ। মানে এইসব বাঁশি কি দক্ষিণ অঞ্চলের মানুষরাই নেয়? কেনে এখন সাগরের কাছে, ওই যারা সাগরে জাল পাতে না, ও কাছে একটা ইনকাম ভালো আছে, মাছ ধরে, আর ওই ট্রলারে জালিয়ারা কেনে ভালো। আমি ওই পাথরঘাটা কুয়াঘাটা এইতে গেলে ওই জালিয়ারাই কেনে বেশি, ট্রলারে ওরা জাল পায়, বাঁশির সুর ওখানে দিলে ওরা জর্জরিত হইয়া বাঁশি কেনে, ওইখানে আমার বাঁশি চলে ভালো। লঞ্চে ওখান থেকে গাড়ির পথ আছে বরগুনা দিয়ে, আমি আমাদের বাড়ি গ্রামের বাড়ি হলে যাই বরগুনা জেলা বেতাগী থানা 7 নং শৈশবমণি। হ্যাঁ, লঞ্চে উঠলে আমাদের বেতাগীতে উঠলাম, বরগুনা বন্ধু গেলাম, ভাড়া লাগে না আমার, পাবলিকে এই ভাড়া লাগে না। তাছাড়া ওই অনেক পাবলিকে বাঁশি কেনে, আমি ওই বেচা কিনে হইলে কিনে বরগুনাতে, কিনে আবার কাকসিরে নামলাম, পাথরঘাটা চলে গেলাম, কিনে কুয়াঘাটা চলে গেলাম। আমার ওই আজকাল তো গাড়ির পথ, কোনো যাতায়াতে খুব বেশি সময় লাগে না।